মশা হইল কি ভাই জানোর আরাম দেন না, মেন কথা হইল কি রাতকে ঘুমানো গেলে মশায় খামর মারিয়া গেলে কি এক আরাম আছে, খানোর গুড়িতে ব্যান করিয়া যায় কি, কিন্তু খামর মারে না। ওজাত মশা হইলে সব থেকে বাদ মশা, বুঝছেন নি? যে কি খামরও মারতো না, আপনার খানোর গুড়িতে ব্যান করবো, আপনি যখন মারা যাইবা তখন দেখবা নাই। কথা হইলো ভাই আমরা যদি মানুষ না হই, আমরা যদি ময়লা জায়গা মতো না ফেলাই, আমরা যদি মনে করি আমরা যে আশেপাশে ময়লা মনে করি আমি যদি কোনো ময়লা স্তূপ করে দিই, এন তো আমার মশার বাসা হয়ে যাব আলটিমেটলি। মানে আপনি সিটি কর্পোরেশন থেকে বেলা আজকে ঔষধ দিয়ে গেলা, কারণ আপনি আবার ময়লা ফেলাইলে ওনা আবার মশা হয়ে যাব। মশাই তো ভাই আর ঔষধ দিকে বাসা বানাইতো না, এর জন্য ময়লা বানাইব যেন পানি পাইব না, বাসা বানাই দিব আছে। এখানে দেখলাম মশার উপদ্রবটা খুব বেশি, আর এখানের মশা মানে কামড় দিলে একদম গুটি গুটি হয়ে যায়, খুব মানে ব্যথা করে। মশার উপদ্রবটা যদি সিটি কর্পোরেশন আছে আর যারা দায়িত্ব আছে তারা যদি কীটনাশক ব্যবহার করে, আশা করি এটা সলভ হবে। মশার কথা বললে তো মানে বোঝানো যাবে না যে কি পরিমাণ মশা, খুব বেশি মশা। এই বিষয়ে আসলে পদক্ষেপ নেওয়া উচিত। চারদিকেই মশা ভাই, অফিসে পর্যন্ত মানে এখন বের হয়েছি যে মশা তো গরম থাকতে পারি না, মশার কামড়ের ঠেলা, কয়েল লাগায় রাখা লাগে, কয়েলও তো যায় না মশা, এরপরে কয়েলের ধুমার উপর দিয়ে খালি ঘুরতে থাকে। কতটা বড় বড় লম্বা লম্বা মশা, যে বড় বড় পাও এবারে সীমা ছাড়া মশা, খইলে কি আর সারে এত মশা। বাড়ি ঘরে মানে রাস্তা ডুবাইলে মশা পায়, বাড়ি ঘরে কি পরিমাণ পাইব। আর যারা উদ্যোগ নিত মশার বিষয় নেওয়া, সিটি কর্পোরেশন এটার কোনো নির্ধারিত হইল গিয়া তারার দায়িত্ব। আমি তো দেখছি প্রায় রাস্তায় থাকি, গাড়ি নিয়ে আয় গেলেন লই আয়, তারা ভিড়ের মাঝে তারার সময় যায় কি মশার ওষুধ কোন জায়গায় মারবো তারা নির্ধারিত স্থানই হয় না। যে জায়গাত মারতো ওই জায়গা তারাও পাই না, দাঁড়াই না, মশার কারণে তারাই দাঁড়ায় না। আর মারতো নোংরা জায়গাত এরা মারে না, এরা ফারাত একটা বাটার করলির ভিতরে আটটিয়া সীমাইয়া কুত্তার মতের মতন দুই চিপা মাইরা যায় কি। নগরীতে মশার প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গিয়েছে। মশার এই প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পেছনে বেশিরভাগ দায় দায়িত্ব সত্যিকার অর্থে ব্যর্থতা আমাদের সিটি কর্পোরেশনের। আর জনগণের কিছুটা ব্যর্থতা আছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারিনি। 2023-24 অর্থ বছরে আমরা কোনো মশার ওষুধ কিনতে পারিনি। আপনি জানেন 2023 সালের জুন মাসে একটা নির্বাচন হয়, যেখানে মেয়র চেঞ্জ হয়ে যান এবং ওই মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব থাকেন। এরপরে ওনার পরে আমাদের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী স্যার আসেন। আনোয়ারুজ্জামান চৌধুরী স্যার এসে মশার ওষুধটাকের ব্যাপারে উনি আলাদা একটা গুরুত্ব দেন। গুরুত্ব দেওয়ার পর উনি বলেন যে মশার ওষুধ উনি কিনবেন। তো স্যার কিনবেন এরকম করতে করতে আর ওষুধ উনি কিনতে পারেন নাই। এর মধ্যে পরবর্তী প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়, আপনারা জানেন। অর্থ বছরও শেষ হয়ে যায় 23-24 অগাস্ট মাসে। পরবর্তীতে আমরা জরুরি ভিত্তিতে 5 লাখ 10 লাখ টাকার ওষুধ ক্রয় করি ডিপিএম পদ্ধতিতে। খুবই সামান্য 5 লাখ টাকায় আপনার 200 লিটার লার্ভিসাইড হয়, যেটা দিয়ে আমি দুইটা ওয়ার্ড করতে পারি সর্বোচ্চ এক রাউন্ডটাও। আর হলো 1200 লিটার অ্যাডাল্টিসাইড ক্রয় করেছি, যেটা দিয়ে আমি সর্বোচ্চ 2টা ওয়ার্ডকে আমি কাভার দিতে পারি। তো যাই হোক, এটা আমরা কিনেছিলাম, আমাদের অনেক সময় জরুরি প্রয়োজনও লাগে। তো বাস্তবিক অর্থে আমরা বড় ধরনের একটা বাল্ক অফ অ্যামাউন্ট অফ মেডিসিন মানে ইনসেক্টিসাইড আমরা প্রকিউরমেন্টে গিয়ে করেছি, সেটা হচ্ছে টেন্ডারের মাধ্যমে, এবং কিছুটা করছি আমরা G2Gর মাধ্যমে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাথে আমরা একটা G2G করছি। তো আমরা লার্ভিসাইড আমরা আমাদের হাতে পেয়ে যাব এই সপ্তাহের মধ্যেই, এবং অ্যাডাল্টিসাইড হয়তো 5 থেকে 7 দিন বা 10 দিন লাগতে পারে। তো আমরা আশা করি যে আমরা আগামী মঙ্গলবার থেকে আমরা উদ্বোধন করব ব্যাপক হারে। আমাদের নতুন প্রশাসক স্যার আছেন, ওনার উপস্থিতিতে আমরা মশক নিধন কার্যক্রমটা ব্যাপক আকারে শুরু করব। আগামী মঙ্গলবার থেকে আমরা ডেট ঠিক করে ফেলেছি, এবং বিশ্বাস করি 1 মাসের মধ্যে কিছুটা হলেও মশার প্রকোপ কমানো সম্ভব।